আপনি কি আশীর্বাদ পেতে চান? আমি জানি যে আমাদের মধ্যে ১০০ জনের মধ্যে ১০০ জনই এই উত্তর দেবেন যে, "হ্যাঁ, আমি আশীর্বাদ পেতে চাই।" আমরা সকলেই কিন্তু আশীর্বাদ পেতে চাই। আজকে এই বিষয় নিয়েই আমার প্রচার যে আপনি কি আশীর্বাদ পেতে চান কিনা? চলুন ১ম যে পয়েন্ট সেটি আছে যে নিশ্চিত থাকুন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান। আপনি আশীর্বাদ পেতে চান এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেন বা আমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়ে থাকি। সো ১ম যে বিষয়টি হলো, সেটা হলো আমরা যেন যখন আশীর্বাদ পেতে চাই, আমরা যেন নিশ্চিত থাকি যে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চান। ধরুন একটি ডক্টরের উদাহরণ আমরা যদি ধরি, আপনি অসুস্থ বা আপনার কোনো সমস্যা আছে, আপনাকে ডক্টর দেখাতে হবে। এখন ডক্টরকে আপনি বা তার যিনি সেক্রেটারি রয়েছে বা তাকে রিপ্রেজেন্টেটিভ যিনি রয়েছেন, তাকে আপনি যখন কল করলেন এবং আপনি জিজ্ঞাসা করলেন যে, "আমি ডক্টরকে দেখাতে চাই, আমি কি দেখাতে পারবো?" আর তখন অনেক সময় কি হয়, অনেক যারা বড়, বড় ডক্টর থাকেন তারা কিন্তু ব্যস্ত থাকেন। সো তারা কিন্তু বলেন যে, "না, আমি এখন দেখতে পারব না।" বা আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট, একটা টাইম নিন, তারপরে আমি দেখতে পারবো। সুতরাং তিনি আপনাকে দেখতে পারেন, নাও দেখতে পারেন। কোনো সম্ভাবনা নেই যে নিশ্চয়তা নেই যে আপনাকে তিনি দেখবেনই। আবার অনেক সময় আপনাকে হয়তোবা তিনি টাইম দিয়েছেন কিন্তু তিনি অন্য কোনো রোগী বা কোনো ইমার্জেন্সি কাজে তিনি চলে গেলেন। কিন্তু এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি এখানে আমাদেরকে বলছেন যে তিনি সবসময়ের জন্য প্রস্তুত আমাদেরকে আশীর্বাদ করার জন্য। তিনি অ্যাকচুয়ালি চাইছেন আমাদেরকে আশীর্বাদ করার জন্য। তার ইচ্ছা আছে। অনেক ডক্টরের ইচ্ছা থাকে না। অনেক ডক্টর ব্যস্ত থাকে। কিন্তু ডক্টরদের ডক্টর আমাদের ঈশ্বর, যিনি আমাদেরকে সবসময় আশীর্বাদ করতে চান। আর মনে রাখবেন যে রোমিও ৮:৩১ সেখানে বলছে যে ঈশ্বর যখন আমাদের পক্ষে আছেন, তখন আমাদের ক্ষতি করবার কে আছে? অর্থাৎ ঈশ্বর আপনার পক্ষে আছেন। তিনি বলছেন, "হ্যাঁ, আমি তোমাকে আশীর্বাদ করতে চাই।" সো ডোন্ট ওয়ারি। আমরা অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এই জগতের লোকদের কাছে যে শুধু এটা ডক্টরের ব্যাপার নয়, যেকোনো বিষয়ে যে আমি আমি সেই অফিসারের কাছে যাব। আমার কি কোনো উত্তর হবে, সমাধান হবে? কিন্তু এখানে তিনি নিজে প্রস্তুত আমাদেরকে সাহায্য করার জন্য। সুতরাং আমরা যদি দেখি সেখানে বলছে যে আপনি যদি আপনার বিরুদ্ধে থাকেন, তবে আপনি ঈশ্বরের বিরুদ্ধে থাকেন। এখানে ইন্টারেস্টিং একটি বিষয় যে অনেক সময় আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে প্রকাশ না করার দরুন আমরা অনেক সময় নিজেরাই নিজেদের বাধাগ্রস্ত হয়ে পড়ি। ঈশ্বর তিনি তার জায়গা থেকে ঠিক আছেন। ঈশ্বর তিনি তার জায়গা থেকে আশীর্বাদ তিনি করতে চান। কিন্তু আমাদের সন্দেহ বা আমরা চিন্তা করি, "ও আমি গেলে কি তিনি আমাকে আশীর্বাদ করবেন? আমি প্রার্থনা করলে কি তিনি শুনবেন? আমি কি আশীর্বাদকৃত হব? ও আমার একটি বাড়ি দরকার, আমি কি আসলেই পাবো? আমার একটি গাড়ি দরকার, আমি কি আসলেই পাবো? আমার সুস্থতা দরকার, আমি কি পাবো? আমার ভালো সম্পর্ক দরকার, আমি কি পাবো?" অর্থাৎ আপনার সন্দেহ ঈশ্বরের বিপক্ষে আপনাকেই দাঁড় করাচ্ছে। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার চিন্তাধারা আপনাকে আপনার বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে। ঈশ্বরের দোষ নেই। আমরা অনেক সময় ঈশ্বরকে দোষারোপ করি। কিন্তু বাক্য কিন্তু বলছে যে ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চান। যদি এখানে আমরা দেখি অনেক সময় আমরা ঈশ্বরের কাছ থেকে যা পাই তা বাধাগ্রস্ত করি, কারণ আমরা বিশ্বাস করি না যে আমরা যোগ্য। কিন্তু যিশুর সুসমাচারের জন্যই ঈশ্বরের প্রশংসা করুন। ঈশ্বর যিশুর মাধ্যমে আমাদের ঈশ্বরের সমস্ত আশীর্বাদ পাবার জন্য যোগ্য করেছেন। আমাদের একটি গান রয়েছে যে, "যোগ্য ছিলাম না আমি, যা তুমি দিলে।" আমরা সত্যিই যোগ্য ছিলাম না। সেটা পাস্ট, কিন্তু এখন আমরা যোগ্য হয়েছি। বাক্য অনুসারে কি বলছে? প্রভু যিশুর অনুগ্রহে আমরা যোগ্য হয়েছি। প্রভু যিশুর অনুগ্রহে আমরা পাপী থেকে ধার্মিক বলে গণিত হয়েছি। আর এইজন্যই প্রভু বলছেন যে ঈশ্বরের সমস্ত পাবার যোগ্যতা এখন আমাদের আছে। সুতরাং তিনি প্রস্তুত এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চান। তাই নিজেকে কখনো অযোগ্য মনে করবেন না। আপনার যেকোনো সমস্যা থাকুক না কেন আপনার জীবনে, আপনি কি অনুসরণ করছেন, আপনার জীবনে কি চিন্তাধারা রয়েছে, সবটা আপনি সাইড রাখুন। সাইডে রেখে
আপনি চিন্তা করুন এবং বলুন যে প্রভু, এই আমি, তুমি যেভাবে চাও সেভাবে আমাকে আশীর্বাদ করো, যেমনি করে তুমি প্রস্তুত আছো আমিও আছি এখন। এবং এখানে বলছে আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা হলো আশীর্বাদ। আমরা অনেক রকম ইচ্ছা প্রকাশ করি, আমি এটা চাই, এটা খাবো, এটা পড়বো, অনেক রকম ইচ্ছা থাকে। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আপনাকে আশীর্বাদ করা। যার ইচ্ছা হচ্ছে আমাকে আশীর্বাদ করা, তাহলে আমি আশীর্বাদ থেকে কেন বঞ্চিত হব? আমি কেন আশীর্বাদ থেকে দূরে থাকবো? যদি আমরা সেই আশীর্বাদ থেকে দূরে থাকি, একমাত্র আমাদের অবিশ্বাসের কারণে, আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে। বুঝতে পেরেছি? ২ নম্বর যে বিষয়টি রয়েছে সেটা আমরা দেখি। আশীর্বাদ কি তা জানুন। আমরা অনেক সময় জানিই না যে আসলে আশীর্বাদ ব্যাপারটা কি, বা কি হলে আমি বুঝতে পারবো যে আশীর্বাদ আমার জীবনের জন্য আসছে। আমি ২ টো জিনিস বলতে চাই। এটা রিড করার আগেই আমি আপনাকে বলতে চাই যে কমন ভাবে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কি মনে করছেন যে কি দেখতে পেলে আপনি বুঝতে পারবেন যে একজন আশীর্বাদকৃত? আমার মনে হয় যে ২ টি কমন অ্যান্সার 90% এর উপরে, বা অলমোস্ট 100% হয়তোবা লোকেরা এটাই স্বীকার করে নেবেন যে আমার অর্থ দরকার, আর আমি শারীরিকগতভাবে ভালো থাকলেই, এই আশীর্বাদটুকু পেলেই আই এম হ্যাপি। আসলে কি তাই? একদমই তা নয়। ঈশ্বর আমাদেরকে উপচিয়া তিনি আশীর্বাদ দিতে চান, এবং শুধু সেটা অর্থ বা শুধুমাত্র আপনার সুস্থতার জন্য নয়। অনেকেই মণ্ডলীতে আসছেন বা প্রার্থনা করেন এবং শুধু প্রভুকে বলেন, প্রভু আমাকে তুমি আশীর্বাদ করো, যেন আমার পয়সা নেই, আমার অর্থ নেই, আমি যেন অর্থ পাই। ও প্রভু আমাকে সুস্থ করো, আমি অসুস্থ আছি, আমাকে সুস্থ করো। সো এই দুটো সাবজেক্টের বাইরে যেন আমরা যেতে চাই না। আমরা মনে করি যে আশীর্বাদ মানেই এই দুটো। সুতরাং আশীর্বাদ কি সেটা আমাদের জানার প্রয়োজন আছে যখন আপনি আশীর্বাদ পেতে চান। দেখুন কি বলছে এখানে, জয়ের জন্য অভিষিক্ত হওয়া। আমাদেরকে অভিষিক্ত হতে হবে যদি আমাদেরকে জয়লাভ করতে হয়। যদি দাউদের কথা চিন্তা করেন, তিনি কিন্তু যুদ্ধ করবার আগে তাকে অভিষিক্ত করা হলো। তাই সুসমাচার প্রচার করার আগে, প্রভুর কাজ করার আগে, প্রভুর আশীর্বাদ পাবার আগে যে অভিষিক্ত হবার দরকার রয়েছে, এটাও একরকম আশীর্বাদ। এবং এরপরে দেখছেন শত্রুকে পরাস্ত করার ক্ষমতা। যখন আপনি অভিষিক্ত হবেন, তখন শত্রুকে কিভাবে আপনি পরাস্ত করবেন সেই ক্ষমতা আপনার মধ্যে থাকবে। এবং তারপরে দেখুন অভিশাপ থেকে মুক্ত হওয়া। আমাদের বংশগতভাবে বা আমাদের ব্যক্তিগতভাবে এমন কোনো ঘটনা বা এমন কোনো বিষয় থাকে যেখান থেকে হয়তোবা আমাদের জীবনে অভিশাপ নেমে এসছে, আর যার ফলে আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত হই। তাই যখন আমরা অভিশাপ মুক্ত হব, তখনই আমাদের জীবনে আশীর্বাদ হবে। অভিশাপের বিপরীত শব্দ হচ্ছে আশীর্বাদ, বা আশীর্বাদের বিপরীত শব্দ অভিশাপ, যেটাই বলি না কেন। সুতরাং ৩টি বিষয় আমরা দেখেছি: জয়ের জন্য অভিষিক্ত হওয়া, শত্রুকে পরাস্ত করবার ক্ষমতা, অভিশাপ থেকে মুক্ত হওয়া। সদাপ্রভু যাকে আশীর্বাদ করেন সেই ধনী, সেই আশীর্বাদে কোনো দুঃখ কষ্ট থাকে না। হিতোপদেশ 10:22। আপনি প্রকৃত পক্ষে ধনী তখনই যখন আপনার কাছে পয়সা থাকে, এটা নয়। যখন আপনার কাছে প্রভুর আশীর্বাদ থাকেন। প্রভু যখন আশীর্বাদ করেন, সেই প্রকৃতপক্ষে ধনী। অর্থাৎ তিনি যখন আশীর্বাদ করেন, আমাদের কোথায় কি দরকার, কতটুকু দরকার, কিভাবে পেলে আমাদের জন্য সুবিধা, এবং সেটাই হচ্ছে একটা মহৎ আশীর্বাদ, এবং সেটাই আমাদেরকে ধনী করে তোলে। সুতরাং শুধু টাকা পয়সা আর এই অসুস্থতা সুস্থতা এর মধ্যে আমরা আটকিয়ে না থেকে, এই যে এতগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলোকে আপনি বোঝার চেষ্টা করুন। এবং যদি এর পরের লাইনে দেখেন, সেখানে বলছে সেই আশীর্বাদে কোনো দুঃখ কষ্ট থাকে না। তিনি এমন আশীর্বাদ করেন যেখানে দুঃখ কষ্ট থাকে না। বর্তমান সময়ে অনেক রকমের ওয়ে আছে যেখানে আপনি পয়সা খরচা করে বা এমনিতেও অনেক জায়গায় ফ্রিতেও তারা অনেকভাবে বলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। কিন্তু কিছুদিন পরে গিয়ে সেখানে আবার দুঃখ কষ্ট শুরু হয়ে যায়। কারণ সেখানে থাকে ভণ্ডামি, সেখানে প্রভুর কোনো আত্মার শক্তি নেই। সেখানে শুধুমাত্র কিছু সময়ে, সাময়িক সময়ের জন্য আমাদেরকে বোঝানো হয় বা আমাদেরকে সেই দিকে ধাবিত করা হয়। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে। বাক্য আমাদেরকে কি বলছে? তাই আপনি প্রকৃতপক্ষে ধনী। আপনি কখনোই নিজেকে গরিব মনে করবেন না। আপনি ধনী, কারণ ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে আছে। এবার দেখুন এরপরে কি বলছে? এটা তার অনুগ্রহ, প্রজ্ঞা, সুরক্ষা, প্রাচুর্য, ক্ষমতা, আনন্দ, স্বাধীনতা, শান্তি সবকিছুই আপনার উপরে, এবং আপনি যা কিছুতেই হাত দেবেন তার উপর নির্ভরশীল। চিন্তা করুন, আমি প্রথমে বললাম যে আমরা দুটো বিষয় নিয়ে ভাবি,
যখন আপনাকে চিন্তা করতে বলা হয়েছিল, তখন আপনি কিন্তু এই দুটো তিনটের মধ্যেই আটকিয়েছিলেন। কিন্তু আশীর্বাদ, আমি খুব দ্রুত পড়ে গেছি, কিন্তু স্লোলি আমি পড়তে চাইছি, এবং আপনি আমার পরপর এটা বলতে পারেন। আপনার আশীর্বাদকে আপনি গ্রহণ করার জন্য বলুন অনুগ্রহ, বলুন প্রজ্ঞা, বলুন সুরক্ষা, বলুন প্রাচুর্য, বলুন ক্ষমতা, বলুন আনন্দ, বলুন স্বাধীনতা, বলুন শান্তি। এবং তারপরে বলছে সবকিছু আপনার উপরে, এবং আপনি যেখানেই হাত দেবেন না কেন, যেখানে আপনি হাত রাখবেন না কেন, সেখানেই আশীর্বাদ থাকবে, সব রকম আশীর্বাদ। আমরা অনেক সময় অনেক হোটেলে বা রেস্টুরেন্টে, অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় আমরা যখন যাই, তখন দেখি সেখানে অনেক রকমের খাবার সেখানে থাকে, আনলিমিটেড বিভিন্ন রকম খাবার সেখানে থাকে। কিন্তু আপনি যদি সেখানে শুধুমাত্র ভাত এবং ডাল খেয়ে চলে আসেন, তাহলে আপনি সেই যে খাবারের যে আয়োজনের স্বাদ, সেই স্বাদটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। ঠিক একইভাবে প্রভু যে আশীর্বাদের স্বাদ আমাদেরকে দিয়েছে, শুধুমাত্র ওই অর্থনৈতিকভাবে বা ওই সুস্থতার জন্য নয়, এর সাথে যা কিছু আমাদের প্রয়োজন, যত রকমের আশীর্বাদের প্রয়োজন, সব কিছু রয়েছে। তাহলে সেই আশীর্বাদকে টেস্ট করুন। বলছে আস্বাদন করিয়ে দেখো সদাপ্রভু মঙ্গলময়, কেন বলছেন? সুতরাং যখন সেই ঈশ্বরের আশীর্বাদ আমরা পাবো, শুধু এই দুটো তিনটে বিষয়ের জন্য নয়, যে দিক থেকে আমাদের আশীর্বাদ দরকার রয়েছে, সমস্ত দিক থেকে। এই জন্যই সেখানে বলছে যে অনুগ্রহ দরকার রয়েছে, আমাদের প্রজ্ঞার আশীর্বাদ দরকার রয়েছে, সুরক্ষার দরকার রয়েছে, প্রাচুর্য দরকার রয়েছে, আমাদের ক্ষমতা দরকার রয়েছে, আনন্দ একটা আশীর্বাদ। অনেকের মনের মধ্যে আনন্দ নেই, দুঃখের ভরা। ও অনেকের মধ্যে স্বাধীনতা নেই, স্বাধীনতা একটা আশীর্বাদ। শান্তি, শান্তি একটা বড় রকমের আশীর্বাদ। সুতরাং এই সমস্ত কিছু অ্যাভেলেবেল আমাদের জন্য, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আশীর্বাদ কি। তাই আশীর্বাদ কি সেটা আগে জানুন, বোঝার চেষ্টা করুন। শুধু ওই একটা দুটো তিনটে আমাদের মাথার মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, কিন্তু অনেক রকম আশীর্বাদ সদাপ্রভু আমাদের জন্য রেখেছেন। তাই আমি বিশ্বাস করি যে এই সকল আশীর্বাদ আমরা যখন এখন পড়েছি, দেখেছি, বুঝেছি, আমরা এই সকল রকম আশীর্বাদের মধ্যেই থাকবো প্রভুর শক্তিতে। ৩ নম্বর এবং শেষ যে বিষয়টি, সেটা বলছে আশীর্বাদ গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করুন। আমি প্রথমে আপনাকে সেই ডক্টরের কথা বলেছিলাম। ডক্টর প্রস্তুত আছে, আপনি ডক্টরের কাছে গেছেন এবং তিনি আপনাকে ওষুধ দিয়েছে, কিন্তু আপনি প্রস্তুত নন। আপনি আপনার আপনার মধ্যে চিন্তা হচ্ছে যে আমি যে ওষুধটি খাবো সেটা আসলেই আমার কাজে আসবে কিনা। আপনি বিশ্বাস করতে পারছেন না সেই ডক্টরকে, সেই ওষুধকে। তাহলে সেই ডক্টরকে দেখানো আর না দেখানো একই। ডক্টর প্রস্তুত, তিনি আপনার চিকিৎসা করতে চান, তিনি আপনার সমস্যা শুনতে চান, তিনি পারফেক্ট ওষুধ দিয়ে রেখেছেন, অর্থাৎ আশীর্বাদ আমাদেরকে দিয়ে রেখেছেন। কিন্তু আপনি কি আসলে গ্রহণ করছেন? আপনি কি আসলে প্রস্তুত আছেন? আপনার যদি পেটে কোনো সমস্যা হয়, আর যদি সেই আপনাকে ডক্টর কোনো ওষুধ দেয়, আর আপনি ওষুধের ওই ওপর থেকে এনে আপনি না শ্রবণ করে বা না খেয়ে আপনি যদি পেটের উপরে এভাবে দেখিয়ে বলেন, এই পেট তুমি দেখো, এই ওষুধটাকে দেখো, এবার তুমি সুস্থ হয়ে যাও, কখনো সুস্থ হবে না। আপনাকে সেটা খেতে হবে, ভেতরে নিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাকে বিশ্বাস করতে হবে ডক্টরকে, যারা ডক্টর যে ওষুধটা দিয়েছে, আপনি বিশ্বাস না করলে আপনি কিন্তু খাবেন না বা সেটাকে গ্রহণ করবেন না। ঠিক একইভাবে যদি আপনি বিশ্বাস না করতে পারেন, তাহলে আশীর্বাদকেও আপনি গ্রহণ করতে পারবেন না। বাইরে থেকে ওইভাবে ওই দেখার চেষ্টা করবেন। এই জন্য অনেকে মণ্ডলীতে আসে, দুদিন পরে তাদেরকে আমরা আর পাই না, খুঁজে পাই না। কারণ তারা গ্রহণ করতে রাজি না। তারা উপর থেকেই দেখে সমস্ত আশীর্বাদ পেতে চায়। কিন্তু প্রভু যে আরো কত আশীর্বাদ করতে চান, কত কিছু করতে পারেন, তার জন্য তারা প্রস্তুত নয়। এজন্য তাদের জীবনে আশীর্বাদ নেই। কিন্তু যারা গ্রহণ করে তারা ধন্য, এবং তারা আরো আরো আশীর্বাদকৃত হবে, প্রতিনিয়ত তারা আশীর্বাদকৃত হবে, তাদেরকে কেউ থামাতে পারবে না। তাই প্রস্তুত থাকুন আশীর্বাদকে গ্রহণ করার জন্য, এবং আশীর্বাদকে গ্রহণ করুন প্রতিনিয়ত। তাহলেই দেখবেন আপনি আশীর্বাদকৃত, তাহলে দেখবেন অন্যদের থেকে আপনি আলাদা। আপনার জীবনে প্রচুর প্রচুর আশীর্বাদে আপনি পরিপূর্ণ হতে পারবেন। যদি আমরা বাক্যে দেখি, সেখানে বলছে আশীর্বাদ ঘোষণার মাধ্যমে প্রকাশিত হয়। আপনি আপনার মুখ দিয়ে কি ঘোষণা করছেন, আপনি কি বলছেন, তার মধ্য দিয়ে প্রকাশিত হয়। সবসময় কি আপনি দুঃখের কথা বলছেন, হতাশার কথা বলছেন, না আপনি কি বলছেন ও আমার দ্বারা এটা হবে না, তাহলে আপনি সেটাই ঘোষণা করছেন। কিন্তু এখানে বলছে ঘোষণা করুন, যা আপনি ঘোষণা করছেন সেই আশীর্বাদ প্রভু আপনার জন্য প্রস্তুত রেখেছেন।
তাই আমি সেই শক্তিতে ঘোষণা করি, প্রভুর সেই শক্তিতে ঘোষণা করি, বাক্যে সেই শক্তিতে ঘোষণা করি যে আমি আশীর্বাদকৃত, আমি ব্লেসড। আমি প্রতিদিন সকালে বলি, প্রভু তুমি আমার যা প্রয়োজন তুমি তার থেকে আমাকে বেশি দিয়েছো, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব করি। যা আমার খাবারের প্রয়োজন তুমি তার থেকে বেশি তুমি আমাকে দিয়েছো, যেন আমি আরো অন্যকেও দিতে পারি। এতটাই আমি আশীর্বাদকৃত। প্রভু আরো উপচিয়ে আপনাকে দেবেন। আপনি আমাকে যখন শুনছেন, আপনি যা চাইবেন সেই সদাপ্রভুর নামে আমি সেই ঘোষণা করছি। আমি এই মুহূর্তে ঘোষণা করছি, সেই যেই শক্তিতে এলি সেই হান্নাকে বলেছিল, সেই একই শক্তিতে আমি ঘোষণা করছি যে যখন আপনি আমাকে শুনছেন, যখন আমাকে দেখছেন, এই মুহূর্তে আপনি যা কিছু চাইছেন প্রভু আপনার জীবনে পূর্ণ করুক। আপনার জীবনে যা কিছু দুঃখ রয়েছে সেই দুঃখ শান্তিতে পরিণত হোক, আনন্দে পরিণত হোক। আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হোক। এবং এই হচ্ছে ঘোষণার শক্তি। এই ঘোষণার শক্তির মধ্য দিয়ে আমরা আশীর্বাদকে গ্রহণ করতে পারি। যদি আমরা এর পরে দেখি, সেখানে বলছে ঈশ্বরের উপস্থিতির মাধ্যমে প্রকাশিত হয় আশীর্বাদ। আমরা দেখেছি আগে ঘোষণার মধ্য দিয়ে, আর এবার বলছে ঈশ্বরের উপস্থিতির মধ্য দিয়ে আমরা আশীর্বাদকৃত হতে পারি। তার উপস্থিতি আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। আজকে আমাদের বাড়িতে প্রার্থনা আমরা রেখেছি কিনা, বাক্য পাঠ আমরা রেখেছি কিনা, ঘোষণা আমরা রেখেছি কিনা, ঈশ্বরের উপস্থিতি আমরা রেখেছি কিনা। যেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে ঈশ্বরের আশীর্বাদ। আমি আবারও বলছি, যেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে ঈশ্বরের আশীর্বাদ। কারণ সেখানে ঈশ্বর সমস্ত কিছু ডিল করছেন, তিনি সমস্ত কিছু পরিচালনা দিচ্ছেন। তাই আপনার পরিবার, আপনার জীবনের এবং আপনার পার্টনারের, আপনার মা বাবার, আপনার সমস্ত কিছু দায়িত্ব তার হাতে দিয়ে দিন। তার পরিচালনায় আপনি পরিচালিত হন, তার উপস্থিতিতে আপনি পরিচালিত হন। সেটা যত দুঃখ কষ্টের হোক না কেন, তার শেষ ফলাফল আশীর্বাদের। আমি আবারও বলছি, তার শেষ ফলাফল আশীর্বাদের। যদি আপনি সত্যিকার অর্থে আশীর্বাদ পেতে চান, আজকে আপনার বাড়িতে যে জিনিসগুলো রয়েছে, বস্তুগুলো রয়েছে, আপনার খাট, আপনার ফ্রিজ, আপনার এসি, আপনার টেলিভিশন, আপনার মোবাইল, এই সমস্ত কিছু প্রভুর উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা, আপনার এই ডিভাইসগুলো প্রভুর সঠিক পথে কেনা কিনা, নাকি অবৈধ পথে, ভুল পথে আপনি সেগুলোকে কিনেছেন, তাহলে সেখানে কিন্তু ঈশ্বরের উপস্থিতি থাকবে না। এবং তাই ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনের সাথে সাথে আপনার পরিবারের জীবনের সাথে থাকার অবশ্যই দরকার রয়েছে, যদি আপনি আশীর্বাদকৃত হতে চান। এরপরে বলছে যিশুর সুসমাচারে বিশ্বাস করুন। শেষ যে কথাটি আমি বলেছিলাম, যে বিশ্বাস যদি আপনি ডক্টরকে না করেন, তাহলে আপনি তার ওষুধকেও বিশ্বাস করবেন না, এবং সেই ওষুধ আপনি খাবেন না, বা আপনি সেটা হয়তো বা ফার্মেসি থেকে গিয়ে কিনবেন না। সুতরাং এই যা কিছু আমরা আলোচনা করলাম, যা কিছু তার সুসমাচারের বিষয়ে আমরা জানি, যদি সেগুলো আমরা গ্রহণ না করি এবং সেগুলো যদি আমরা ব্যবহার না করি, তাহলে আমরা কিন্তু আশীর্বাদকৃত হব না। সেজন্য বলছেন, আসুন আমরা কেবল নিজেদের জন্য আশীর্বাদ গ্রহণ না করে, বরং আমাদের জাতি, পরিবার এবং অসুস্থতা ও রোগের আক্রান্তর উপর প্রভু যিশুর আশীর্বাদ ঘোষণা করি। আপনাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এটা শুধু একজন পালক প্রচারকের দায়িত্ব নয়, যে বা শুধু পালক প্রচারককেই প্রভু আশীর্বাদ করবেন এমনটি নয়। প্রত্যেকের এক একটি দায়িত্ব রয়েছে, প্রত্যেকের এক একটি কাজ রয়েছে। আপনার কাজ শুধু রবিবারে মণ্ডলীর মধ্যে আসা নয়, আপনার কাজ শুধু বড়দিন এবং সেই গুড ফ্রাইডে সার্ভিসটুকু জয়েন করা নয়। ঠিক আপনাকে, যদি আপনি তখন বলছেন আপনি খ্রিস্টিয়ান, আপনি বলেন না যে আপনি খ্রিস্টের অনুসারী। আপনি রিলিজিয়াস ভাবে খ্রিস্টিয়ান হতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি ভণ্ডামি করছেন, ভণ্ড। ঈশ্বর আপনাকে চেনেন না। তাই খ্রিস্টের অনুসারী যিনি খ্রিস্টকে প্রকৃতপক্ষে অনুসরণ করেন, তিনি প্রকৃত খ্রিস্টিয়ান। সুতরাং আশীর্বাদ যদি পেতে হয়, তাহলে খ্রিস্টের যে বাণী রয়েছে, যে সুসমাচার রয়েছে, তা বিশ্বাস করতে হবে, লোকদেরকে বলতে হবে। যে কোনো অবস্থায় আপনি কাজ করুন। আপনাকে বিশাল কিছু করতে হবে এমনটা নয়, ছোট ছোট স্টেপে আপনি কাজ করুন, কিন্তু আপনার জীবন দ্বারা প্রভু যিশু প্রকাশিত হোক। এখন এমন একটি সময় যখন আমরা নিজেরা ফেমাস হওয়ার জন্য, আমরা নিজেরা আমাদেরকে জাহির করার জন্য, পয়সার জন্য আমরা অনেক রকম ভুল করছি। আমরা ভুলে গেছি যে মৃত্যুর পরে আমাদের জীবন বা মরণ দুটো বিষয় রয়েছে, স্বর্গ বা নরক রয়েছে। আমরা ভুলে যাচ্ছি। তাই এই জগতে যদি আমরা আশীর্বাদকৃত হতে চাই এবং এই আশীর্বাদের সাথে সাথে যদি স্বর্গের সেই নিশ্চয়তা পেতে চাই, তাহলে প্রকৃতপক্ষে আমাদেরকে সেই খ্রিস্টের সুসমাচারের বিশ্বাসকারী হতে হবে এবং সেই বিশ্বাস অনুসারে কাজও করতে হবে। বিশ্বাসী হয়ে বসে থাকলে হবে না। তাই আসুন
আজকে শেষ করার আগে আমি ৩টি বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই। ১, নিশ্চিত থাকুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান। ২, জানুন যে আশীর্বাদ আসলে কি, কি? এবং ৩, আশীর্বাদের জন্য নিজেকে প্রস্তুত রাখুন এবং গ্রহণ করুন। এবং এইভাবেই প্রভুর আশীর্বাদ আপনি পেতে পারবেন এবং আপনি আরো আশীর্বাদকৃত হবেন। আপনি যখন আশীর্বাদকৃত হবেন, তখন আপনার মণ্ডলী আশীর্বাদকৃত হবে, আপনার পরিবারের লোকেরা আশীর্বাদকৃত হবে, আপনার প্রতিবেশী আশীর্বাদকৃত হবে। আর এভাবেই আমরা আশীর্বাদের মধ্যে থাকব। তাই প্রশ্ন যেটা দিয়ে শুরু করেছিলাম, আপনি কি প্রভুর আশীর্বাদ পেতে চান? তাহলে যে সমস্ত নির্দেশ দেওয়া আছে বা যে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয়েছে, এগুলোকে ভালো করে মনে রাখুন। চলুন শেষ করার আগে ছোট্ট একটি প্রার্থনা আপনার জন্য করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত রয়েছে প্রভু। আজকে তুমি আমাদেরকে প্রস্তুত করো এবং যাদের জীবনে এই মুহূর্তে অভিশাপ রয়েছে, তা আশীর্বাদে পরিণত হোক। যাদের জীবনে দুঃখ রয়েছে, তা আশীর্বাদে পরিণত হোক, আনন্দে পরিণত হোক। ও যাদের জীবনে সেই স্বাধীনতা নেই, যাদের জীবনে সেই নিরাপত্তাহীনতায় তারা রয়েছে, যাদের জীবনে কষ্ট দুঃখ রয়েছে, তাদের জীবনকে তুমি সম্পূর্ণরূপে পরিবর্তন করো, টার্ন করো। তাদের জীবনকে তুমি অদ্ভুতভাবে ব্যবহার করো, যেন লোকেরা দেখতে পায় যে কেউ তোমার নামে ডাকে, যে কেউ তোমার শক্তিতে থাকে, তারা কতটা আশীর্বাদকৃত হতে পারে প্রভু যিশু। ও সেই আশীর্বাদের কোনো লিমিট নেই প্রভু যিশু। ও অনেকেই আমাদেরকে হয়তোবা অনেক দুঃখার্ত করেছে, অনেকে আমাদেরকে আঘাতযুক্ত করেছে, অনেকে বলেছে আমাদেরকে দিয়ে কিছু হবে না প্রভু, কিন্তু তুমি আমাদেরকে এমন আশীর্বাদ করেছো, যেখানে আমাদের ১ থাকার কথা ছিল সেখানে ৩ তুমি দিয়েছো, অর্থাৎ ট্রিপল আশীর্বাদ করেছো। যেখানে 3 থাকার কথা তুমি সেখানে ৬ আমাদেরকে দিয়েছো। তাই প্রভু, সেই যেমনি করে তুমি সেই তালন্ত দিয়েছিলে এবং সেই তালন্ত বৃদ্ধি হয়েছিল, আজকে যে তালন্তগুলো আমাদেরকে দিয়েছো, সেই তালন্ত যেন আমরা ব্যবহার করতে পারি। তোমার কাজের জন্য আমরা যা পারি, যতটুকু পারি আমরা যেন করতে থাকি প্রভু, থেমে না যাই, কোনো অজুহাত না দিই। তুমি আমাদেরকে সেই সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গ চলো। যতজন এই প্রচার শুনলো, প্রত্যেককে আবারও আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। যিশু নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।